এই রেসিপিটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমরা অনেক খেয়েছি এই বেনি মোরালিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো বেনি মোরালি। এই বেনি মোরালিটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও মজা। তাহলে আমি আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বেনি মোরালি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচের মতো। কালো জিরাটা আমি একটু হাতে নিয়ে চটকে তারপর দেব, সরাসরি দেব না, তাহলে অনেক সময় কালো জিরার মধ্যে একটু ময়লা থাকে, সেটা চলে যাবে। আর ক্রিস্পি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণের। এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব ময়ানের জন্য ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো হয় আর সুন্দর খাস্তা হয়। এখন আমি এখানে 3-4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে ঘি আর আটাটা সুন্দরভাবে মেখে নেব। ভালো করে একটা ময়ান দিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ঘি আর আটা খুব ভালো করে মিশিয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেব। এই ডোটা একটু শক্ত করেই মাখিয়ে নিতে হবে, খুব বেশি নরম করে মাখালে হবে না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। দেখুন কথা বলতে বলতে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আসলাম 5 মিনিট পর, আমার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আবারও একটু হাত দিয়ে মথে নেব। দেখুন আমি কিছুক্ষণ মথে নিয়েছি। এখন ছোট ছোট করে এই ডো থেকে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচি কেটে নেবেন। আপনারা যদি বড় রাখতে চান বেনি মোরালি, তাহলে বড় করে লিচি কেটে নেবেন। আমি ছোট ছোট করে লিচিগুলো কেটে নিয়েছি। দেখুন আমি একটু ছোট করে বানাবো, কারণ এটা ভাজার পর অনেকটাই ফুলে যায়। আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন একটা লিচি বোর্ডের উপর নিয়ে আমি রোল করে নেব। এই রোলটা একটু চিকন করেই করতে হয়, কারণ পরবর্তীতে ভাজার পর অনেকটাই বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। এই জন্য একটু চিকন করেই রোল করে নিতে হয়। দেখুন আমি একটা বেনি মোরালের রোল করে নিয়েছি। এখন একটা কাঠি নিয়ে নেব আমি। এই কাঠি দিয়েই মোরালিগুলো বানিয়ে নেব। দেখুন কাঠিটা এভাবে দিয়ে তারপর এক সমান করে হাত দিয়ে পেঁচিয়ে নিলেই হবে। একদমই সহজ, যে কেউ করে নিতে পারবে। বাচ্চারাও এই মোরালিটা বানিয়ে নিতে পারবে। দেখুন আমি বানিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মাথাটা একটু চেপে দিলেই হয়ে যাবে। আর ওদিকে আমি কাঠিটা সরিয়ে নিচ্ছি আলতোভাবে। একটা মোরালি আমার হয়ে গেছে। আমি আবারও আরেকটা মোরালি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে এক হাতে ধরে আরেক হাতে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। সাধারণ রশি যেভাবে পেঁচানো হয়, রশির মতো করেই পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন আমি আবারও আরেকটা মোরালি বানিয়ে নিয়েছি। আমি এভাবে করে সবগুলো মোরালি বানিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের।
দেখুন আমি সবগুলো মোরালি বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি বাছতে চুলায় চলে যাব। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। এখন তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে মোরালিগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো মোরালি দিতে পারবো না, তাই আমি দুইটি বেছে বেজে নেব। আমার প্রথম বেচের মোরালিগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন আমার মোরালির মধ্যে কিছুটা কালার চলে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে তারপর ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে একেবারে শক্ত করে ফেলা যাবে না। দেখুন আমার মোরালিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেলটা জড়িয়ে তারপর নামিয়ে নেব। এর থেকে বেশি কালার করব না আমি। দেখুন আমি প্রথম বেচের মোরালিগুলো নামিয়ে নিয়েছি। এখন দ্বিতীয় বেচের মোরালিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ব্রাউন কালার করে তারপর নামিয়ে দেখাবো আপনাদের। দেখুন দ্বিতীয় বেচের সবগুলো মোরালি আমি দিয়ে দিয়েছি। এগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মোরালিটা তো বাচ্চারা খুবই পছন্দ করে, দেখতে অনেক সুন্দর, বড়রাও পছন্দ করে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে যদি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে কি করবেন। দেখুন আমি সবগুলো মোরালি ভেজে নিয়েছি। এখন শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পানি। এখন নেড়ে চেড়ে একটা ঘন শিরা আমি করে নেব। এই শিরাটা একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই। একটা চিটচিটে শিরা হইলেই আমি তারপর মোরালিগুলো দিয়ে দেব। দেখুন আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি মোরালিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর মোরালিগুলো ভেজে নেব। এই সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। এই সময় চুলার আঁচ বাড়িয়ে দিলে নিচ দিয়ে পুড়ে যাবে চিনিটা, তখন আর মোরালি খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। দেখুন আমি অনবরত নাড়তেছি। এইভাবেই নেড়ে চেড়ে তারপর মোরালি ভাজতে হবে। কোনোভাবেই নাড়া থামানো যাবে না, তাহলে মোরালি পুড়ে যাবে। দেখুন আমার মোরালিটা অনেকটাই শক্ত হয়ে আসছে, চিনিটা জমে যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলাতে রাখলে পুড়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো, তাহলে আরও শক্ত হয়ে যাবে। দেখুন আমার মোরালিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, এখনও গরম আছে, ঠান্ডা হওয়ার পর অনেক ক্রিস্পি হয়ে যাবে। আমি এখনই পরিবেশন করে দেখাচ্ছি, কারণ বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য, তাই আমি গরম থাকতেই পরিবেশন করে দেখাচ্ছি। ঠান্ডা হলে কিন্তু এটা আরও মুচমুচে হয়ে যাবে। আমি ঠান্ডা করতে পারিনি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।